আপেল আপেল আপেল। পেঁয়াজ ব্যবহার করতে না ফেটে যাবে, বড় কথা বললাম, ফেটে যাবে। রাজুদা নমস্কার। এই দেখুন পরোটা, আন্ডারগ্রাউন্ড পরোটা। এতদিন শুনে আসছি পকেট পরোটা, এবার আবার শুনছি আন্ডারগ্রাউন্ড পরোটা। আজকের ভিডিওটা হতে চলেছে পকেট পরোটা রাজুদাকে নিয়ে। মানে রাজুদার পরোটা রিভিউ দেওয়ার জন্য ফুড ব্লগাররা মৌমাছির মতন ভন করছে রাজুদার সামনে। তো চলো আজকে ফুড ব্লগারদের নিয়ে খেলা হবে। তো আন্নাবকে ভাট ভিডিও শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পড়োনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো, চলো ভিডিও শুরু করি। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? ছেঁড়া পড়া না, সরি, মানে পকেট পড়া। আরে গান্ডু, কিছু বলার আগে ভালো করে দেখে নে, পারলে ভালো করে মুখস্থ করে নে, তারপর বলিস। না তো ক্যামেরা অন করে দুমদাম আলবাল বকে গেলে হয়ে গেল। আবার নিজেকে শিক্ষিত বলিস, বালের শিক্ষিত। চল বাড়া। আমি মনে করবো প্রত্যেকটা ফুড ব্লগার ওকে 30 টাকা করা ভিডিও করতে না যাও, বুঝে যাবে ফুড ব্লগারদের কি দম আছে। বললেই তোর কথা ফুড ব্লগাররা শুনবে? একে তো এখন ফুড ব্লগাররা বাল দিয়েও পাত্তা দেয় না। সেই জন্য এর ব্যবসা গেছে গাথার গাড়ি। আর যেখানে সেখানে ক্যামেরা অন করে আলবাল বকে বেড়াচ্ছে। আর যারা কুকুর আছে তারা যাবে, আর যারা মানুষ আছে তারা যাবে না। এটাই গ্র্যাজুয়েট চলে কথা। খুব খারাপ লাগলে পকেটে ভরে নাও, আর ভালো লাগলে বুকে নিয়ে নিও আমাকে। নেশা ফেসা করে এসছিস মনে হচ্ছে। তোর কথা আমার ভালো লাগেনি, তোর কথা খারাপও লাগেনি। আমি একটা কথা বলছি, ভালো করে শোন। পারলে লেবু কিনে গাঁড়ে গুজেলে, তাহলে নেশাটা তোর কেটে যাবে, বুঝলি? কাকার পরোটা শুধু পকেটে কেন, তোদের মতন ব্লগারদের পেছনেও ঢুকিয়ে দিবে। তুই কি ঢুকাবি পেছনে পরোটা? মাল শেষ, মাল আজকের মতো শেষ। ও ম্যাম যাও দিদি ভাই, যাও। পরোটা বিক্রি করার পর রাজুদা রাস্তার নোংরাগুলো ধুয়ে দিচ্ছে, তা দেখার জন্য ফুড ব্লগাররা ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। বলছি রাজুদা, নোংরা তো থেকেই গেল, আশেপাশের ব্লগাররা। লাইন পড়েছে রাজুদার পরোটায়। রাজুদার পরোটা লাইন দেখো। জানতাম পশ্চিমবঙ্গে কাজকর্ম নাই, কথাটা সত্যি। তা না তো পরোটার দোকানে এত বড় লাইন। এরা আবার পরোটার দোকানে লাইন দিতে পারবে, বাড়ি থেকে যদি বলে রেশন দোকানে লাইন দিতে, তা পারবে না। কারণ রেশন দোকানে লাইন দিলে তো ভিউজ উঠবে না। না, তিনটে পরোটা, সাথে এরকম আপেল, সাথে লঙ্কা, সাথে 2 রকমের তরকারি। শুনছদ না? একটা কথা বলছি, তুই ওই পরোটা তরকারি বিক্রি করে মাথার ভালো ডাক্তার দেখাস। তোর এই মাথা গাধার গাড়ি চলে গেছে, তুই পাগল চোদা মাল আছিস। সাথে এরকম আপেল, সাথে লঙ্কা, সাথে 2 রকমের তরকারি, আর এই আচার দিয়ে মাত্র 20 টাকা। বললাম তো, মাথার ভালো ডাক্তার দেখাস, তারপরে ব্যবসা করতে আসিস। না তো শুধু শুধু লোকের গাঁড়ে লেগে বেড়াচ্ছিস। আবার নিজেকে শিক্ষিত বলিস, কোনো শিক্ষা নাই, মূর্খ চোদা মাল আছিস। চল যা। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। ওরে লেওরা, পরোটার আর তরকারির কি রিভিউ দিবি? পরোটার মতন, তরকারির মতন। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না। শোনাগো, রাজুদা রিভিউ দিতে দেয়নি? কোনোদিন বাংলা বইটা খুলে রিভিউ দিয়েছ? আর এখানে পরোটার রিভিউ দিবা মারাচ্ছ? যা বাড়ি যা, পড়তে বস গা। আমার অনুমতি নিয়েছো? অনুমতি নিতে হবে কি মানে? তুমি কি মেয়ে ছেলে, তোমার অনুমতি নিতে হবে? বাপরে, ঝাটের বাল ফুড ব্লগার বলছে অনুমতি শুধু মেয়ে ছেলেদের কাছ থেকে নিতে হয়, ছেলেদের কাছ থেকে নিতে হয় না। তুমি ভিডিও করবা, সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করবা, দিয়ে টাকা ইনকাম করবা, তোমাকে অনুমতি নিতে বললেই দোষ? বলছি রাজুদা, আশেপাশে দেখো কুকুর মারা লাঠি থাকলে নিয়ে আসো, নিয়ে এসে চাপিয়ে দাও। ঝাটের বাল ফুড ব্লগার আমার। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। কাকা একটা কথা বলো, একটা যে ছেলে আমার ভাইরাল হয়েছে তুমি জানো নিশ্চয়, হ্যাঁ রাজু, তো ও বলছে 400 পিস বিক্রি করে, সেটা সত্যি কথা? ও এটা ফুড ব্লগিং না, এটাকে তোরা ফুড ব্লগিং বলিস। এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো, পাড়ার কাকিমাদের মতন করবি। আর কেউ কিছু বললে আমরা তো ফুড ব্লগিং করি। পালের ফুড ব্লগিং, চল যা। আচ্ছা ও রাজুদা একটু নতুন ইংরাজি শিখেছে, তো একটু ওরকম হবেই, তাতেই তোমরা ভুল ধরছো। অফ দ্য ক্যামেরা মানে
ক্যামেরা অফ করে কথা বল। এইটা তুমি একটা কথা কইলে ভাই। অনুমতি না নিয়ে চুমু খেয়ে চলে গেল। বলছি কাকার ফুড ব্লগিং এর জন্য কত চুমু খাবে বলো, এটা তোমার বউ না যে তুমি চুমু খেয়ে নিচ্ছ। আর রাজুদা প্যান্টটাও নামিয়ে দাও, দেখো এই টাইমে তোমার চুমু খেয়ে নিবে। তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে, শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয়। তোদের জন্য শাল পাতা কেন, এবার থেকে থালা নিয়ে আসবে, খাওয়ার পর যেন জিভ দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবি। রাজুদা ভালো মানুষ, সাদা সিধে বলে বেঁচে গেলি। রাজুদার জায়গায় যদি অন্য কেউ থাকতো মেরে মাথা ফাটিয়ে দিত, বুঝলি? মিথ্যাবাদী লোক ভাই। কটা হয়েছে? দাও 60 টাকা দাও। মানে রাজুদার কোনো দোষ নাই, দোষ হচ্ছে পাগলচুদা ব্লগারদের, যে মাইকটা তরকারিতে ফেললো, হাত না ধুয়ে সেই হাত দিয়ে মাইকটা তুললো, তারপর যারা খাচ্ছে তারা খাওয়ার পর একটাই কথা বলছে। রাজুদা একটা পেঁয়াজ কাটার সময় বলেছিল আপেল আপেল, এই কথাটা শুনে রাজুদার ফ্যানরা এত মোটিভেট হয়ে যায়, তারপর কি করে বেড়াচ্ছে দেখো। সকালে উঠে দাঁত না মেজে পরোটা খেলে এরকমই মনে হয়। যতদিন বা ততদিন খাবো। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। খা, সবার সামনে খা, সবার সামনে। থ্যাংক ইউ রাজুদা, তুমি এসছো। সকাল সকাল নেশা করে রাজুদার দোকানে চলে এসেছিস, আবার তুই রাজুদাকে বলছিস রাজুদা তুমি চলে এসেছো। বলছি কি নেশা করিস একটু প্লিজ বল, আমিও করব, সত্যি বলছি মাইরি। জানি না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বা